হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি সুলতানাস ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? শীতের সকাল, শীতের দুপুর, শীতের বিকাল। আসলে গ্রামে আসলে সকালটা অনেক মেঘাচ্ছন্ন থাকে, কুয়াশা কুয়াশা ভাব, অনেক ঠান্ডা থাকে। আর দুপুরে যখন রোদ ওঠে তখন আসলে মানে শীতের মজাটা বের হয়, যখন রোদ পোহাতে পোহাতে রান্না বান্না খাওয়া দাওয়া চলে তখন। তো গাইস, অলরেডি আমি রান্না করতে বসে পড়েছি। আজকে শাশুড়ি আম্মাকে বললাম যে আম্মা আজকে আপনি রেস্ট করেন, আজকে আমি রান্না করতে বসে যাই। তো গাইস, এই যে আজকে আমি উঠানেই বসে পড়েছি। আমার শ্বশুরবাড়িতে কিচেন তিনটা, একটা হচ্ছে একটু খোলামেলা ওয়েদারে, একটা হচ্ছে হাফ ঘর, আর একটা হচ্ছে ফুল ঘর। তো গাইজ, এখানে শীতের দিন আসলে এখানে রোদের মধ্যে আবহাওয়ায় রান্না করতে বেশ ভালোই লাগে। তো আজকে মেনু ছিল অল্প, দ্যাটস ওয়াই আমাকে শাশুড়ি আম্মা রান্না করার অনুমতি দিয়ে দিয়েছেন। আর এই যে এরই মধ্যে চলে আসছে মাদ্রাসার ছেলে পেলে অল্প কিছু চাল বা সাহায্য করার জন্য। এভাবে আমি রান্না চলছে। আর আসলে আগে দেখা যেত এরকম মাদ্রাসার ছেলে পেলে চলে আসতো কিছু সাহায্য সহযোগিতার জন্য, এখন আর আসলে ওরকম আসে না। আর এরই মধ্যে লাকড়ি শেষ হয়ে গিয়েছে, তো রানুকে বললাম আমাকে একটু লাকড়ি এনে দাও, তো লাকড়ি এনে দিল। আর আবিয়া চলে গেল বাজারে, সেখান থেকে পোলাও চাল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসলো। তো আজকে আমি রান্না করছিলাম পোলাও, মুরগির মাংস, আর হচ্ছে সামুদ্রিক মাছ ভাত। তো এই যে বসে বসে রান্না করছিলাম ঠান্ডা ওয়েদারে, আগুনের তাপে তাপে যখন রান্না করছিলাম তখন ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর সিরিয়াসলি গাইস, রান্নাটা দেখতে খুবই ইয়ামি লেগেছে, খেতেও খুব ভালো লেগেছে। তা আমি কিন্তু আসলে বেসিক্যালি শহরমুখী, বা শহরে বড় হওয়া আমার। আমি কিন্তু মাটির চুলায় বা এভাবে রান্না করা আমি কখনো করিনি। তো শ্বশুরবাড়িতেও আমাকে আমার শাশুড়ি আম্মু করতে দেয়নি। তো এখন মাঝে মাঝে আসলে নিজে থেকেই বসে পড়ি, যে ভালো লাগে। তো এই যে আবিয়া যাবার বাজার থেকে চিপস নিয়ে আসলো, নিজেও খাচ্ছে, আমাকেও সাধতেছে। তো এই হলো আমাদের অবস্থা। বাড়িতে আসলে আসলে ভালোই লাগে, বিভিন্ন টাইপের অ্যাডভেঞ্চার পাওয়া যায়। তো অলরেডি আমার মাংস রান্না শেষ, ভাত রান্না শেষ। তো এরই মধ্যে আবার মাছটা রান্না বসিয়ে দিলাম। রান্না হচ্ছে আস্তে আস্তে মাটির চুলায়। তবে হ্যাঁ, মাটির চুলায় শুধু একটা জিনিসে একটু প্রবলেম হয়, আগুন কন্ট্রোল করাটা মাঝে মাঝে ভুলে যাই যে লাকড়ি ঠেলে দিতে হবে, মাঝে মাঝে এটা ভুলে যাই। তো অবশ্য প্রথম দিন একটু সমস্যা হয়েছে, এখন আসলে এত সমস্যা হয় না, এখন কিছুক্ষণ পর পর সবই পারি। আর সব কিছু যেহেতু হাতের কাছে থাকে, যেন রান্না করার সময় সব কিছু হাতের কাছে নিয়ে আসা হয়, তো আসলে এতটা সমস্যা হয় না। তো যাই হোক, এই যে এখানে আমি আনন্দের সাথে রান্না বান্না করে ফেললাম, আমার কাছে বেশ ভালো লাগছে, একটু ভ্যারাইটিস টাইপের হলো। তো যাই হোক, আমি যেন এভাবেই সবার মন জুগিয়ে চলতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, সবাই দোয়া রাখবেন। আর এখানে আমি পোলাও রান্না বসিয়ে দিলাম, সাথে ওই যে বললাম লাকড়ি কন্ট্রোল করতে হয়, সেটাই করছিলাম। আর আবিয়া যে ফাঁকে মাঠে না, উঠানে ক্রিকেট খেলছিল, দলবল জগিয়ে ফেলেছে। তো কাঁচামরিচগুলো কিন্তু সিরিয়াসলি গাইজ আমার শাশুড়ির গাছের, খুবই দেখতেও খুবই সতেজ লাগছে, আর ঝাঁঝও কিন্তু অনেক বেশি। তো এর মধ্যে রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। রান্নাবান্না শেষ করে এগুলো সব গুছগাছ করে দেন আমি ঘরে চলে আসি। তো আজকের ব্লগটা ছিল এইটুকুই। সবাই ভালো থাকবেন।